আমরা আজ উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামির অধীন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সাউথ জোনাল কমিটির উদ্যোগে সম্প্রতি কয়েকদিন আগে আইনে পরিণত হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী আইন এর বাতিলের প্রতিবাদে বাতিল করার জন্য বাতিলের দাবিতে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। আমাদের উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াতুত তামির কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আমরা রাজ্যের মধ্যে আজকে থেকে আগামী 7 জুন পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেব। প্রিয় ত্রিপুরাবাসী, রাজ্যের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, ধর্ম নিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের আমাদের যারা ভাইরা আছেন, সকলের প্রতি আমাদের ওয়াকফ সংশোধনী যে আইন হয়েছে এটা আমাদের জন্য অমঙ্গল হবে। এই আইন আমরা মুসলমানরা বা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ধর্মনিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনো মতে মেনে নিতে পারে না। আমরা সেই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি পুনর্বিবেচনা করার জন্য, এবং এই ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে। আমরা আগামীকালকে জুম্মার দিন আমাদের রাজ্যে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ হবে। জুম্মার নামাজে আসার সময় মুসলমান ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা প্রত্যেকে কালো বেশ পরে মসজিদে আসুন এবং নামাজ শেষে প্রতিটা মসজিদে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আলোচনা সভা করুন। প্রতিটা মসজিদে এরকম ভাবে করুন, করে আপনারা এর প্রচার করুন, এর বিরুদ্ধে আপনারা মতামত প্রকাশ করুন, যাতে সরকার যে আইন করেছে এই আইন যাতে প্রত্যাহার করে, এটাই আমাদের মূল লক্ষ্য। দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে আমাদের 24-25 জন এমপি আছে মুসলমান, কিন্তু ভারতবর্ষের মধ্যে ওয়াকফ সংশোধনী যে আইন বিল যে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভায়, ওইখানে কিন্তু 200 লোকসভায় 232 জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন। আমরা একা নয়, ভারতবর্ষে শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলিম, ট্রাইবেল এবং শিখ, ইসাই, বুদ্ধিস্ট সমস্ত ধর্মের লোক আমাদের যে আইন আমাদের জন্য ক্ষতিকারক ওনারাও বুঝে গেছেন, আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। আমরাও আমাদের রাজ্যের হিন্দু, মুসলমান, ট্রাইবেল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকে, আমার বিশেষ করে মুসলমান ভাইদেরকে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এগিয়ে আসার জন্য আবেদন করছি। আরেকটি গুরুত্বপূর্ণ আজকে বার্তা দিতে যাচ্ছি। আগামী শনিবার 12 এপ্রিল সোনামুড়াতে নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সভা এবং মিছিল সংগঠিত হবে। সেই মিছিলকে আমরা নদওয়াতুত তামিরের তরফ থেকে আমরা সমর্থন করেছি। আমরা আবেদন করব রাজ্যের, বিশেষ করে আমাদের সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, আমাদের জম্পু জেলা সহ সমস্ত এলাকার মুসলমান ভাইদের পাশাপাশি আমাদের রাজ্যের ধর্মনিরপেক্ষ যে নাগরিকরা রয়েছেন, অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন, আপনারাও আসুন। আগামী শনিবার সোনামুড়া আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ওখানে সংগঠিত করব, আপনারা সবাই যাবেন। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো, সময় বিকাল 2 কোটিকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল শিবগঞ্জ জেলা জেলা কমিটির সভাপতি তথা আমাদের রাজ্যিক নদওয়ার সদস্য মাওলানা সেলিম সাহেব, আমাদের রাজ্যিক নদওয়ার অন্যতম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আমাদের শিবগঞ্জ জেলা জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মফিজ মিয়া সাহেব, আমাদের প্রমোদনগর আঞ্চলিক নদওয়ার সম্পাদক মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সহ সম্পাদক মাওলানা ইমরান হোসেন সাহেব, এবং আমাদের বাগমা, দোহারাম, মহারাম এবং আশেপাশের মসজিদগুলোর থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আছেন।
আমরা সকলকে নিয়ে এই প্রতিবাদে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজকে সাংবাদিকদের আমরা মুখোমুখি হয়েছি। ওয়াকফ সংশোধনী আইন কার জন্য ভারত সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে ওয়াকফ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। We want justice, justice, justice. We want justice, justice, justice. ওয়াকফ আইন বাতিল না করলে আমাদের গণ আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। ওয়াকফ আইন বাতিল না করলে আমাদের দেশ জুড়ে আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। ওয়াকফ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়াকফ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে মুদের সংগ্রাম চলছেই চলবে, দেশব্যাপী আন্দোলন চলছেই চলবে, রাজ্যব্যাপী আন্দোলন চলছেই চলবে। দেশ জুড়ে আওয়াজ তোলো।